আসসালামু আলাইকুম। আমার হাতেই যে ফোনটি দেখতে পাচ্ছেন এই মডেল হচ্ছে Redmi Note 11s। কাস্টমার আমাদের কাছে এই ফোনটি আনলক করার জন্য নিয়ে আসে। ছোট বাচ্চার কাছে ফোনটা ছিল। এই বাচ্চাটা লক জানতো, কি লক দিছে সেটা মনে করতে পারে না। অনেকেই আমাদের কাছে জানতে চায় এফআরপি লক এটা কি জন্য হয়ে থাকে। এফআরপি মানে ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন। যখন আপনি লকটি ভুলে যান, সাইড বাটনে চাপ দিয়ে যখন ফরওয়ার্ড দেন, তারপর মূলত এই এফআরপি লকটা চলে আসে। লক ভুলে যাওয়ার আগে যে জিমেল দিয়ে প্লে স্টোর খোলা হয়, ওই জিমেলটা মূলত প্রয়োজন হয়। অনেকেই ওই জিমেল আর পাসওয়ার্ডটি মনে রাখতে পারেন না, তার জন্য মূলত এফআরপি লক হয়ে থাকে। দেখতে পাচ্ছেন আমরা কথা বলতে বলতে ইতিমধ্যে প্রায় লকটা সারানোর শেষ পর্যায়ে চলে আসছি। এখন ম্যাক্সিমাম ফোনগুলোই টুলের মাধ্যমে ছাড়া এফআরপি আনলক করা সম্ভব না। অনেকেই ইউটিউবের বিভিন্ন বাইপাসে ভিডিও দেখে আনলক করার চেষ্টা করেন। ইউটিউবের যেসবগুলো ভিডিও আছে বাইপাস করার বেশিরভাগগুলোই ফেক থাকে, তাই কখনো সম্ভব হয় না বাইপাস করার। চেষ্টা করার পর তারপরেই আমাদের টেকনিশিয়ানের কাছেই নিয়ে আসে লক সারানোর জন্য। দেখতে পাচ্ছেন আমরা আনলক টুলের মাধ্যমে খুব সহজে এই ফোনের আনলক করে ফেললাম। একটা ফোনের এফআরপি লক বিভিন্নভাবে খোলা যায়, আবার অনেক ফোন আছে যেগুলো আনলক টুলের কোনো সাপোর্ট নেই, আনলক টুলে করা সম্ভব হয় না, সেইগুলো আইসির মাধ্যমে করা যায়। আমাদের কাছ থেকে সকল ধরনের আনলক করে নিতে পারবেন, কিন্তু একটা শর্ত আছে, ফোনটা আপনারই হতে হবে। প্রুফ দিবেন, তারপরে আমরা এই ধরনের সকল সার্ভিস আপনাকে দিব। আশা করি এই ভিডিওতে আপনাদের অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম যেগুলো আপনাদের অজানা। আর কমেন্টে আপনারা বিভিন্ন প্রশ্ন করে থাকেন, তার ছোট একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করলাম। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টে অবশ্যই বলে যাবেন, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।